আমাদের সঙ্গে আছি আমি, বাসন্তী, আর গাড়ি চালাচ্ছে সুমন। আমরা চলেছি এয়ারপোর্টের দিকে। আমরা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন এখান থেকে আমরা প্রথমে যাব হায়দ্রাবাদ, মেয়ের বাড়ি। ওখান থেকে আমরা রওনা দেব সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়া। এয়ারপোর্টে আমরা ঢুকে গেছি। ওই যে লেখা রয়েছে ওয়েলকাম টু নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কিন্তু আমরা এই মুহূর্তে ইন্টারন্যাশনালে যাচ্ছি না, আমরা ডোমেস্টিকে যাব। আমরা এখান থেকে হায়দ্রাবাদ যাব, হায়দ্রাবাদ থেকে তারপর আমরা সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়া। এয়ারপোর্ট আমরা পার্কিংয়েও আজকে যাব না, আমরা সোজা 3 নম্বর গেটের ওখানে নেমে যাব। ডিজি যাত্রা আছে, ডিজি যাত্রা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এখানে সময় 7 মিনিট বা 10 মিনিট, 10 মিনিট তো 7 মিনিটের মধ্যে ফিরে আসতে হবে, নইলে জরিমানা দিতে হবে এয়ারপোর্টে। সেই স্লিপটা দিয়ে দিল টাইম দেখে। এরপর আমরা চলেছি। খুব সুন্দর এয়ারপোর্টটা, কলকাতা দমদম বিমানবন্দরটা খুব সুন্দর। আমরা চলেছি, এই যে আমরা আস্তে আস্তে এয়ারপোর্টে, বিশাল বিশাল ব্যাপার। এয়ারপোর্টে আমরা ঢুকছি, আমাদের গাড়ি এখানেই থামবে। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। ভেতরে গেটে চেকিং করিয়ে আমরা এই মুহূর্তে এয়ারপোর্টের মধ্যে, যেহেতু অস্ট্রেলিয়া যাব, অনেকগুলো লাগেজ আমাদের সঙ্গে, তো সব কিছু সামলে নিয়ে এটা চেক ইনে দেওয়া হবে। এগুলো কেবিন লাগেজ। আমরা এখন চলেছি ইন্ডিগো হায়দ্রাবাদ। আমরা চলেছি লাস্ট গেট পার হয়ে ধীরে ধীরে এয়ারের দিকে। এটা খুব সুন্দর, আমার খুব ভাল লাগে এই প্যাসেজটা দিয়ে যেতে। দারুণ অনুভূতি হয়, একটা টানেলের মতো। এই টানেলের মধ্যে খুব সুন্দর শতরঞ্চি পাতা আছে, যেটাকে শতরঞ্চি বলা হয়। ওই যে প্রচুর প্রচুর ভিড়। এই যে ফ্লাইটটা, এটাই আমরা উঠবো। জীবনে অসংখ্যবার ফ্লাইটে উঠেছি, কিন্তু এবার একটু আনন্দটা বেশি হচ্ছে, কারণ এখান থেকে হায়দ্রাবাদ যাওয়ার পর আমরা যাব সেই অস্ট্রেলিয়া। অস্ট্রাল শব্দের অর্থ হচ্ছে সুদূর দক্ষিণ। তো সেই অস্ট্রেলিয়াতে আমরা যাব। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি প্লেনের দিকে। এবার ভালো করে দেখা যাচ্ছে প্লেনটা। আমাদের আরেকটু পথ বাকি রয়েছে। আসলে হায়দ্রাবাদের ফ্লাইট সবসময় ফুল থাকে, অনেকগুলো সিকিউরিটির মধ্যে দিয়ে যেতে হয়। এটা হচ্ছে লাস্ট সিকিউরিটি, এটা টিকিট চেক করে। লোক দাঁড়িয়ে রয়েছে। থ্যাংক ইউ। আস্তে আস্তে ঘুরছি আমরা। কেবিন স্ক্রু 2A। আমাদের ঢুকছি, আমাদের খুব ভালো জায়গায় পড়েছে। হ্যাঁ
এই হ্যাঁ এখানে রেখে দিই। পুরোপুরি ভর্তি আছে। পৌঁছলাম এয়ারের মধ্যে। এয়ার হোস্টেস দাঁড়িয়ে শুরু হলো অ্যাপ্রোচ রান। টেক অফ করার আগে প্রচণ্ড স্পিডে চলে, সেই স্পিডটাকে আমি দেখাতে চাইছি। এয়ারে যতবার উঠি ততবারই কানের মধ্যে একটা দম বন্ধ করা পরিবেশ সৃষ্টি হয়। টেক অফটা খুব সুন্দর করলো পাইলট এবারকার, মানে কিছুই বোঝা গেল না, কিন্তু হাইটটা দেখে মনে হলো যেন উঠে পড়েছে। খুব সুন্দর। আমরা উঠছি, হাইট নিচ্ছে আস্তে আস্তে। বাড়ি ঘরগুলোকে কেমন খোলামুচির মতো লাগছে না? কনভেয়ার বেল্টের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ব্যাগের জন্য জাস্ট ওয়েট করতে হচ্ছে কখন ব্যাগ আসবে। আমার মনে হচ্ছে এখনো ব্যাগ দেয়নি, 4 নম্বরই দিয়েছে। হায়দ্রাবাদ এয়ারপোর্টটা বেশ বড় হয়ে গেছে দেন কলকাতা। ওয়েট করি। নামলাম হায়দ্রাবাদ এয়ারপোর্টে। বিশাল বড় মাপের এক এয়ারপোর্ট। একটা সময় কলকাতা অনেক বড় ছিল, কিন্তু এখন হায়দ্রাবাদ এয়ারপোর্টের পরিধি অনেক বড় হয়ে গেছে। অনেক বেশি ইন্টারন্যাশনাল ফ্লাইট এখান থেকে ছাড়ে। আমরা সেই টানেল দিয়ে আমরা বেরোচ্ছি। হায়দ্রাবাদ পৌঁছে গেছি। ঠিক 2 ঘন্টা লাগলো। প্রথম দিকেই সিট ছিল 2 ওয়ে, তাই আমরা তাড়াতাড়ি বেরোতে পারলাম।